নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে ডিম দিয়ে সয়াবিন আলুর রেসিপি শেয়ার করে নেব। এইভাবে ডিম দিয়ে সয়াবিন আলু রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। 10 টাকা দামের 1 প্যাকেট সয়াবিন আমি এখানে নিয়েছি। এই প্যাকেটটা একটা কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার এই সয়াবিনগুলো একটা বাটিতে নামিয়ে নেব। এই সয়াবিনের মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। এই গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। চলে এসেছি 10 মিনিট পর। দেখো সয়াবিনগুলো জলে কতটা ফুলে গেছে। এবার এই সয়াবিনগুলো চিপড়ে জল বের করে নেব। জল বের করে একটা বোলে আমি নিয়ে নিলাম। এবার এই সয়াবিনের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এবার এর মধ্যেই 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখানে আমি এই সয়াবিনের মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে ডিম দিয়ে সয়াবিন মেখে রান্না করলে খেতে অসাধারণ লাগে। তোমরা এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখো, তাহলেই বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু হয়। সয়াবিনগুলো মেখে নিয়েছি, এগুলো রেখে দিলাম। এদিকে দেখো গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে এর মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব খুব ভালোভাবে। তেল একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই ওই মেখে রাখা সয়াবিন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সয়াবিনগুলো ভেজে নেব। এখানে আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। ডিম দিয়ে সয়াবিনগুলো মেখে ভেজেছি বলে দেখো এখানে সয়াবিনের গায়ে ডিমের কোটিং তৈরি হয়েছে। এখানে সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তাদের কাছে অনুরোধ করব একটা লাইক দিয়ে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। দেখো এখানে সয়াবিনগুলো ভেজে আমি নামিয়ে নিলাম। এবার এই বাকি তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু ডুমডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সেগুলোই এখন আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। এই আলুর মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুগুলো একটু বড় সাইজ করে কেটেছি, তাই ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নিলাম। এতে করে আলুটা একটু সেদ্ধ হবে আর ভাজাটাও খুব ভালো হবে। এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। সয়াবিনের মধ্যেই আমি ভাজা আলুগুলো নামিয়ে নিলাম।
এবার এই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে দিলাম। যে পরিমাণে তেল এই রান্নার জন্য লাগবে সেই পরিমাণে তেল আমি দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম, কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, দু টুকরো দারচিনি, অর্ধেক তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা জিরে। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, হালকা ভেজে নেব। ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। এই টমেটো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এখানে টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দিলাম। হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ জিরে বাটা দিলাম। এর মধ্যেই দিয়ে দেব 5-6টা শুকনো লঙ্কা বাটা। এই ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা ব্যবহার করবে। বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এই বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব। এই মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এর মধ্যেই দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটা সুন্দর কালারের জন্য এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এখানে মশলা আমি কষিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি জল ব্যবহার করিনি, জল ছাড়াই মশলাটা কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়ে ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এতে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। লবণ দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো মশলা এখানে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিন আর আলু অ্যাড করে দিলাম। আলু আর সয়াবিন দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলার সঙ্গে সয়াবিন আর আলু ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। মশলার সঙ্গে আলু আর সয়াবিনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই সয়াবিন আর আলু আমি 4-5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা। যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবেই জলটা নিয়ে নেবে। 2 মিনিটের মতো হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। একটু নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক
দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এখানে ডিম দিয়ে সয়াবিন আলুর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এখানে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে আমি নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে এই রান্নাটা কতটা সুস্বাদু হয়। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।